হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস কেরিয়ার একাডেমি। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটস। কলকাতা পুলিশের মেন্সের অর্থাৎ কলকাতা পুলিশের যে কনস্টেবলের এক্সাম হয়েছিল 2022 সালে, তার মেন্সের কিন্তু রেজাল্ট আউট হলো। এবং এই যে রেজাল্ট আউট হলো, এখানে কাট অফ কত গিয়েছে সেটা জানবো আমরা। এবং তার সাথে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার, এর পরের স্টেপ যেটা হচ্ছে ফাইনালি ইন্টারভিউ বাকি রয়েছে। ইন্টারভিউ কত তারিখে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখে নেব সবার আগে নোটিশটাই কি বলা রয়েছে। তো দেখো, যে নোটিশটা আমাদের সামনে রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি। ইয়েস, চলো প্রত্যেকে দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কিন্তু এটা ওয়েবসাইটে আজকের এই রেজাল্ট পাবলিশের নোটিশটা পাবলিশ করা হয়েছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। এবং এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে, দেখো, দ্য রেজাল্ট অফ ফাইনাল রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য post of constable and lady constable in Kolkata Police 2022 has been announced and uploaded in the website West Bengal Police Recruitment Board। এটা একটা ওয়েবসাইট রয়েছে এবং another ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, এটা ঠিক আছে। অ্যান্ড কলকাতা পুলিশ, এই তিনটে ওয়েবসাইটেই অলরেডি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এবং আপলোডও করা হয়েছে। টু ফাইন্ড দ্য রেজাল্ট ইন দ্য ওয়েবসাইট, দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু সার্চ বাই কিং অফ দেয়ার অ্যাপ্লিকেশন নাম্বার, সিরিয়াল নাম্বার দিতে হবে এবং তোমাদের ডেট অফ বার্থ। এই দুটো ইনপুট করলেই, ডেটা ইনপুট করলেই তোমরা কিন্তু সাবমিট করলেই সাথে সাথে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে, ঠিক আছে। আসবো এরপরের স্টেপ, ইন্টারভিউ কবে হবে। তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কাট অফ। ইয়েস, কাট অফ কত গেল এবার। দেখো, যত দিন যাচ্ছে, আমরা কিন্তু আগে জানতাম যে ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম কাট অফ খুবই কম যায় ভাই, সবাই পাস করে যাব, এক্সামের আগে 2 মাস পড়লেই হয়ে যাবে। এই ধারণাগুলো নিয়ে চললে এখন কিন্তু আর এক্সাম ক্র্যাক করা যাবে না, কারণ প্রত্যেকটা এক্সামে আমরা দেখতে পাচ্ছি কাট অফ দিন দিন কিন্তু ইনক্রিজ করছে, ঠিক আছে। কাট অফ ইনক্রিজ কেমন করে করছে? কারণ যে সমস্ত স্টুডেন্টসরা পরীক্ষা দিচ্ছে, যে ভ্যাকেন্সি রয়েছে তাদের তুলনায় যে সমস্ত স্টুডেন্টসরা পরীক্ষা দিচ্ছে তারা অনেক ভালো অ্যান্সার করছে, এটাই তো স্বাভাবিক। তো আমরা দেখে নেব, দেখো, প্রথমে আনরিজার্ভ, এবং এটা অবশ্যই কনস্টেবল, ঠিক আছে, অর্থাৎ কনস্টেবল, এবং এরপরে আছে মেল, যারা ফিমেল, যাদের হচ্ছে লেডি কনস্টেবল। তো প্রথমে আমরা কনস্টেবলটাই দেখে নিচ্ছি। যারা মেল ক্যান্ডিডেটস তাদের জন্য আনরিজার্ভ 56.25, আনরিজার্ভদের জন্য 56.25 রাখা হয়েছে। এবং দেখো, এখানে আমরা চলে যাচ্ছি এরপরে, এগুলো তোমরা একটু দেখবে, ঠিক আছে। চলে যাচ্ছি এসটিদের কিন্তু অনেকটা তুলনামূলকভাবে কম রয়েছে, 36, ঠিক আছে, 36 রয়েছে। এবং অলরেডি এসসিতে রয়েছে 46। এবং আমার সাথে অলরেডি বেশ কিছু জনের কথা হয়েছে যারা অলরেডি এনএস কেরিয়ার একাডেমি অ্যাপে তারা ক্লাস করছে এবং তারা ডেফিনেটলি এই এক্সাম ক্র্যাক করে নিয়েছে। সো কনগ্রাচুলেশন সকলকেই কনগ্রাচুলেশন। এবং এসসি হয়ে গেল আমাদের। এরপরে দেখো রয়েছে ওবিসি এ রয়েছে 46.5, অর্থাৎ এসসির থেকে বা একটু বেশি রয়েছে, জাস্ট একটু স্লাইড বেশি রয়েছে। এবং নেক্সট দেখো রয়েছে ওবিসি বি, যেটা হচ্ছে 53.5, এটা কিন্তু অনেকটা বেশি রয়েছে, ঠিক আছে। দেখো, একদম আনরিজার্ভ 56.25 এবং ওবিসি বি কিন্তু হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই, এবং দেখো ফাইনাল কাট অফ রয়েছে 53.5, ঠিক আছে। এবং আমরা যদি এরপরে দেখি লেডি কনস্টেবলের, ঠিক আছে, লেডি কনস্টেবলের যদি দেখি আমরা, সো লেডি কনস্টেবলেও কিন্তু দেখো ভালো স্কোর রয়েছে। আনরিজার্ভদের জন্য কাট অফ রয়েছে 43.5, এসটিদের জন্য রয়েছে 35.25 এবং এসসিদের জন্য রয়েছে 38, ওকে, এসসিদের জন্য রয়েছে 38। তো এই হচ্ছে গল্প। এবং দেখো, ওবিসি এ এবং ওবিসি বি যথাক্রমে রয়েছে 32 অ্যান্ড 40.25। দুটো জায়গাতেই আমরা দেখতে পেলাম লেডি কনস্টেবল এবং কনস্টেবল দুটো ক্ষেত্রেই কিন্তু ওবিসি বি এর যথেষ্ট কিন্তু লড়াই হয়েছে এবং অনেকটা বেশি কাট অফ কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে কাট অফ গেল। এবার আমরা ইন্টারভিউ কবে নাগাদ হবে সেই বিষয় নিয়ে আমরা একটুখানি দেখে নেব। ভালো করে প্রত্যেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। দেখো, দ্য ইন্টারভিউ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস, ইন্টারভিউ অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল কমেন্স অন অ্যান্ড ফ্রম 18/1/2024, অর্থাৎ তার হাতে তোমরা পাচ্ছ মাত্র 2 সপ্তাহ, 15 দিন, ঠিক আছে। দ্য ই কল লেটার্স ফর ইন্টারভিউ ক্যান বি ডাউনলোডেড থ্রু দ্য লিঙ্ক
তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, প্রোভাইডেড ইন দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড। যে দুটো ওয়েবসাইট থেকে তোমরা এই রেজাল্টটা দেখতে পাবে সেই ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের ই কল লেটারও ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এবং টেন্টেটিভলি 8 তারিখ থেকে তোমরা কিন্তু এটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এবং তাহলে তোমাদের ইন্টারভিউ হচ্ছে 18/1/2024 অর্থাৎ জানুয়ারির 18 তারিখে, এবং 8 তারিখ থেকে মোটামুটি টেন্টেটিভলি বলা রয়েছে মোটামুটি 8 তারিখ থেকে ধরে নিতে পারো যে তোমরা কিন্তু ই কল লেটার্স ডাউনলোড করে নিতে পারবে। সো এখন তোমরা কি করবে, এই কটা দিন খুব ভালো করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন করে নাও, এবং ফাইনালি যাদের স্কোর বেশি রয়েছে তারা তো নিশ্চিতভাবে এখান থেকে আমার মনে হচ্ছে তোমরা কিন্তু কনফার্ম করে নিতে পারবে জব। এবং নতুন বছরে এত ভালো একটা সংবাদ তোমাদের জন্য, কিন্তু এটা খুবই ভালো একটা সংবাদ, ঠিক আছে। এবং তার সাথে তোমরা এটা একটু নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে কি কি রয়েছে। দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু আপলোড দেয়ার রিলেভেন্ট ডকুমেন্টস বিফোর ডাউনলোডিং দেয়ার ই কল লেটার, অর্থাৎ ই কল লেটার ডাউনলোড করার আগে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে, ঠিক আছে। কি কি রয়েছে একবার দেখে নাও। এজ proof of age certificate অর্থাৎ মার্কশিট শোয়িং দ্যাট ক্যান্ডিডেটস হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক পাস তার সার্টিফিকেট এবং মার্কশিট, ডোমিসাইল সার্টিফিকেট। আর এই যে যা যা রয়েছে তোমাদের এসসি বা এসটি বা ওবিসি যারা যে সার্টিফিকেট যে কাস্টের বিলং করছে সেই কাস্টের সার্টিফিকেট, ঠিক আছে। এবং যা যা রয়েছে এনওসি নো অবজেকশন সার্টিফিকেট যেটা লাগবে, ঠিক আছে। রিলেভেন্ট সার্টিফিকেট অ্যাজ পার স্পেসিফাইড ফরম্যাট আপলোডেড উইথ ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর দ্য মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, ওকে, স্পোর্টস পারসনদের জন্য। তো তোমরা অবশ্যই এই পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে, অবশ্যই প্রত্যেকে দেখে নেবে কবে কি হচ্ছে, প্রত্যেকে ভালো করে আশা করি বুঝতে পেরে গেলে। কবে ইন্টারভিউ হবে, কবে ই কল লেটার ডাউনলোড, কত তোমাদের হাইয়েস্ট কাট অফ গেল, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে, এবং তার শেষে আরও একবার প্রত্যেককে কনগ্রাচুলেশন যারা এই পরীক্ষায় পাশ করলে। নতুন বছরের জন্য অত্যন্ত একটা সুসংবাদ এটা তোমাদের জন্য। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।